বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য টাকার অঙ্কে বরাদ্দ গত 15 বছরে বেড়েছে 10 গুণ। প্রতিষ্ঠানটির জন্য চলতি অর্থ বছরে বাজেট 100 কোটি টাকারও বেশি। কয়েক বছর ধরেই বছরব্যাপী বিপুল ব্যয়ে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন কর্মশালা এবং অনুষ্ঠান। দেশ জুড়ে হয়েছে নাটক ও যাত্রাপালার আয়োজন। এসবের আড়ালে বারবার চাপা পড়েছে 200 কোটি টাকার হিসাবের গরমিল, নিয়োগে অনিয়ম আর সাবেক মহাপরিচালক লিয়াকত আলীর লাকির বহুমুখী স্বেচ্ছাচারিতার খবর। বরাদ্দের সঙ্গে প্রতিষ্ঠানটিতে বেড়েছে দুর্নীতির পরিমাণও। এখন যেসব সংকটে জর্জরিত বাংলাদেশ সংস্কৃতি চর্চার অন্যতম জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিস্তারিত দেখুন মুশফিকুর রহিম এর প্রতিবেদনে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 6 আগস্ট অন্তত 14 জন কর্মকর্তার কক্ষে তালা দেন প্রতিষ্ঠানেরই কিছু কর্মকর্তা। কয়েকজনকে কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। 27 আগস্ট শিল্পকলায় গেলে সেখানকার কয়েকজন কর্মকর্তা বলেন তাদের কক্ষেই তালা দেয়া হয়েছে, যারা ক্ষমতার কেন্দ্রে থেকে নানাভাবে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে অন্যদের পদ বঞ্চিত করেছেন। এইসব কর্মকর্তা জানান গত 13 বছরে পদোন্নতি, বেতন বৃদ্ধি না হওয়া সহ অনেকভাবেই তারা বঞ্চিত হয়েছেন। এমনকি সাবেক মহাপরিচালক তাদের সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর জিয়াউদ্দিন আহমেদ জানান 17 বছর পর 2023 সালে তার পদোন্নতি হয়েছে। এমন আরো অনেকেই আছেন যারা সাবেক মহাপরিচালকের প্রিয়জন হতে না পারার কারণে হেনস্থার শিকার হয়েছেন। সাবেক মহাপরিচালক নিয়ম লঙ্ঘন করে জেলা কালচারাল অফিসারদের 11 জনকে ঢাকা এনে সুবিধা দিচ্ছিলেন বলে অভিযোগ করেন কেউ কেউ। খোঁজ নিয়ে দেখা গেছে দেশের 8টি জেলায় কোনো কালচারাল অফিসার নেই। এসব জেলার কার্যক্রম করেন পাশের জেলার কর্মকর্তারা। নিয়োগে কারসাজি থেকে শুরু করে সরকারি টাকায় জন্মদিন উদযাপন করা সহ দুর্নীতির বহু উদাহরণ থাকা সত্ত্বেও নিজ পদে বহাল ছিলেন সাবেক মহাপরিচালক লিয়াকত আলী। 2022 সালের 3রা ফেব্রুয়ারি নম্বরপত্র ঘষামাজা করে নিয়োগ পেলেন 25 জন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে উঠে আসে মহাপরিচালকের ঘনিষ্ঠ হওয়ায় অবৈধভাবে 8 জনের নিয়োগের অভিযোগ। এ বিষয়ে তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেওয়া হয়নি। নিয়োগ পাওয়া ওই 8 জনের মধ্যে 7 জনই ছিলেন মহাপরিচালকের লোক নাট্য দলের সদস্য। সরকারি টাকায় নিজের জন্মদিন উদযাপনের অভিযোগও আছে লিয়াকত আলীর বিরুদ্ধে। কখনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে 38 দিন আগে নিজের জন্মদিনে শহীদ মিনার পরিচ্ছন্ন করেছেন, আবার সমালোচনার মুখে সে কাজ বন্ধ করে শিল্পকলার টাকায় নিজের জন্মদিনে খাইয়েছেন 300 জনকে। তবে এই সবকিছুর চেয়ে বড় অঙ্কের আর্থিক অনিয়মও ঘটেছে তার সময়ে। শিল্পকলা একাডেমির 227 কোটি 71 লাখ টাকার অনিয়মের তদন্ত চলছে 2 বছর ধরে। হিসাবের এই গরমিল ধরা পড়ে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের জরিপে। গত 2016-17 অর্থ বছর থেকে 2020-21 অর্থ বছরের মধ্যে এই গরমিল ঘটে। এ বিষয়ে 2022 সালে শিল্পকলা একাডেমি জবাব দেওয়ার জন্য সময় চায়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে 1-2টি করে ভাউচারের কাগজ দিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলে জানিয়েছেন সে সময় এই হিসাবের দায়িত্বে থাকা এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, সাধারণত নির্দিষ্ট একটি সময় দেয়া হয় হিসাবের ভাউচার বা অন্যান্য খরচের খাত মিলিয়ে দেওয়ার জন্য। শিল্পকলা একাডেমির ক্ষেত্রেও তাই হয়েছিল, তবে তা কার্যকর হয়নি।